পাত্রপক্ষ কাসাইকে দেখতে আসলে কাসাই পাত্রপক্ষের সামনে বলে যে আমি এই বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য একটি ছেলেকে ভালোবাসি। কথাটা শুনেই কাসাইয়ের মা সবার সামনে কাসাইকে চড় মারতে যায়, আর তখনই ঝাঁপিয়ে এসে কাসাইকে চরের হাত থেকে বাঁচিয়ে তার প্রতিবাদ করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি যখন ময়ূরক্ষীকে জিজ্ঞাসা করে যে পিসিমণি, তাহলে তুমি বলো না কিসের জন্য দুপক্ষে এত গন্ডগোল হয়, কি জন্য দুপক্ষে এত মারামারি, সরকার বাড়ি আর দত্ত বাড়ির মধ্যে কিসের এত ঝামেলা। তখনই দেখা যায় ময়ূরক্ষী বলে, আসলে ঝাঁপি একটা আম গাছ নিয়ে এই দণ্ডটা বেঁধেছিল, এর জন্য দাদারা জেলও খেটেছে 3 দিন। এরপরে জানিস কি হয়েছিল? সবচেয়ে বড় বিষয়টা হলো এর জন্য 2টা ছেলে মেয়ের স্বপ্ন ভেঙে গিয়েছিল। এ বাড়ির মেয়ে আর ওই বাড়ির ছেলের পুরো স্বপ্ন আশা আকাঙ্ক্ষাই ভেঙে গিয়েছিল, তাদের ভালোবাসা নষ্ট হয়ে গিয়েছিল, তারা একজন আরেকজনের সঙ্গে আর দেখা করতে পারেনি। তখনই দেখা যায় ঝাঁপি বলে, কেন কি হয়েছিল? তখনই ময়ূরক্ষী বলে যে আসলে যখন এই গ্যাঞ্জামটা বেঁধে যায় তখনই মেয়েটা বাড়িতে বলার পরে বাড়িতে আর কেউই এটা মেনে না নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। এরপরে ঝাঁপি বলে, পিসিমণি বলো না সে মেয়েটা কে, সে মেয়েটা কি বলো পিসিমণি। তখনই দেখা যায় ময়ূরক্ষী বলে, সে আমি। তখনই কথাটা শুনে ঝাঁপি চোখ দিয়ে জল বের হয়ে পড়ে। এরপরে অন্যদিকে দেখা যায় কাসাইয়ের সঙ্গে ঝাঁপি এ বিষয় নিয়ে কথা বলতে গেলে কাসাই ঝাঁপিকে বলে যে ঝাঁপি, আমার একটা কথা শোন, তুই আমাকে একটু নীলুর সঙ্গে দেখা করিয়ে দে, নীলুর সঙ্গে আমার কথা হয়েছে, রাস্তার মোড়ে সে আসবে, আমি একটু যাব, তুই একটু নিয়ে যাবি। তখনই ঝাঁপি বলে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দেখা করে চলে আসবে, আমি আড়ালে অন্য জায়গায় দাঁড়িয়ে থাকবো। তখনই দেখা যায় যে কাসাই আর ঝাঁপি এসে নীলুর সঙ্গে দেখা করে। নীলুর কাছে এসে কাসাই খুব ভেঙে পড়ে আর জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, নীলু আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে ভুলে যেও না, আমাদের সম্পর্কটা তোমার কাকা আর আমাদের পিসির মতো হবে না তো, আমার খুব ভয় করছে নীলু। তখনই নীলু বলে, না কাসাই, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, আমি কাকামণির মতো কখনো এতটা শক্ত হতে পারবো না, আমার জীবনে তুমি ছাড়া আর কিচ্ছু নেই, তুমিই সব কিছু, তুমি তুমি চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেবো, কিন্তু কি করে করবো বুঝতে পারছি না, জানো যতটাই দুপক্ষের সম্পর্কটা মিল করতে যাচ্ছি ততবারই সম্পর্কটা ভাঙার চেষ্টা হচ্ছে। এজন্য আমার সময় সময় মনে হচ্ছে যে এই সবগুলো ছেড়ে দিয়ে আমরা অন্য কোথাও চলে গেলে হয় না। তখনই কাসাই বলে ওঠে, হ্যাঁ নীলু, তাহলে তাই করো, আমার এই ঝামেলা আর ভালো লাগছে না, আমি আর এই জায়গায় থাকতে চাই না, আমরা অন্য কোথাও চলে যেয়ে দুজন সুখে সংসার করতে চাই। আমাদের তো আর সবার সাথে সংসার করা হবে না, কারণ আমাদের সম্পর্কটা কেউই মেনে নেবে না, তোমার বাড়ি থেকেও মানবে না, আর আমার বাড়ি থেকে আমার বাবা তো কখনোই মেনে নেবে না। তখনই নীলু বলে, ঠিক বলেছো কাসাই, তাহলে আমরা এখন এখান থেকে চলে যাওয়াই ভালো হবে, তাহলে আমরা আগে দেখি কি অবস্থা হয়, তারপরে দেখা যাবে। তখনই দেখা যায় কাসাই বলে, নীলু যদি আমি বাড়িতে যাওয়ার পর আমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করে, তখনই নীলু জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, কাসাই তোমার বিয়ে হবে না, আমি তোমার বিয়ে হতে দেব না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমার জীবনের সব কিছু। এরপরেই দেখা যায় যে কাসাই বলে, তাহলে আমি এখন চলি, কারণ ঝাঁপি ওদিকে আবার অপেক্ষা করছে, কেউ জানতে পারলে ঝাঁপির উপরে আবার তোলফাড় শুরু করে দেবে। তখনই দেখা যায় যে নীলু বলে, আচ্ছা চলো তোমাকে পৌঁছে দিই। এরপরে দেখা যায় ঝাঁপি সেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, আর সেখানেই দীপ এসে আলুর চপ কিনতে থাকে। তখনই ঝাঁপি এটা দেখে খুব ভয় পেয়ে যায়। ঝাঁপি বলে ওঠে যে আমাকে কাসাই দিকে এখনই ফোনটা দিতে হবে, কারণ ওদেরকে সাবধান করে দিতে হবে যে ওরা যেন এই পথে না এগোয়, আমাকে এখনই ফোন করে বলে দিতে হবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে কাসাইও রওনা হয়ে যায় ও ঝাঁপির কাছে আসার জন্য। তখনই ঝাঁপি ফোন করে কাসাইকে নিষেধ করে দেয়, আর কাসাই তখনই সে পড়ে যেতে যায়। তখনই নীলু কাসাইকে ধরে বলে, কি হয়েছে? এরপরে তখনই দেখা যায় যে দীপ কাসাইকে দেখেই চিনে ফেলে, আর দীপ বাড়িতে চলে আসে কাসাইয়ের জন্য অপেক্ষা করে। তখন ঝাঁপি কাসাইকে নিয়ে বাড়িতে ফিরে আসে, আর এরপরে দেখা যায় দীপ কাসাইকে জিজ্ঞাসা করে, কাসাই সত্য কথা বল, তোর সঙ্গে ওই ছেলেটা কে ছিল, তুই প্রেম করিস কার সঙ্গে, ছেলেটার নাম বল। তখনই কাসাই বলে, আমি এখন বলবো না, এখন আমি বলতে চাই না। তখনই ঝাঁপি এসে বলে, যেহেতু ও এখন বলতে চাচ্ছে না, তারপরে তোমরা কিসের জন্য ওকে জড়াজড়ি করছো,
কথাটা শোনার জন্য। আর তোমাকে তো এত দূর করাটা মানাচ্ছে না, কারণ তুমিও তো প্রেম করেছো, তুমিও এখনও প্রেম করে যাচ্ছ, আর ও তো সবেমাত্র শুরু করেছে, তাহলে তুমি ওর উপরে এত গার্জেনগিরি কেন দেখাচ্ছ? তখনই দীপ বলে, কাসাই তুই আমার আর আমার বাড়ির ব্যাপারে আসবি না, এটা আমাদের ভাই বোনের মধ্যে কথা হচ্ছে, তুই কেন কথা বলছিস? তখনই ঝাঁপি বলে ওঠে, এটা আমারও শ্বশুর বাড়ি, আর কাসাই আমার ননদ, তাই আমি কাসাই দি হয়ে এই কথা বলবো, যেটা সত্যি আমি সেটাই বলছি, আমি তো অন্যায় কিছু বলিনি। তখনই দেখা যায় দীপ বলে, যদি কাসাই আজকে সেই ছেলেটার নাম না বলে তাহলে আমি আজকের মধ্যেই কাসাইকে বিয়ে ঠিক করব। এরপরে দেখা যায় কাসাই দীপের কাছে হাত জোড় করে বলে যে না না, আমার বিয়ে দিস না দাদা ভাই, আমি এখন বিয়ে করতে চাই না, আমি সময় হোক সব কিছু বলে দেব। তখনই দীপের মা এসে কাসাইকে চড় মারতে যায় যে কাসাই তুই এত বড় বড় কথা বলছিস বড়দের সামনে, তুই অনেক বড় হয়ে গেছিস। যখন রাত ভরে ফোনে কথা বলতে আমি তখনই বুঝে নিয়েছিলাম যে তুই প্রেম করছিস, এজন্য আমি তোকে কতবার জিজ্ঞাসা করছি, কিন্তু তুই কোনোবারই সত্য কথা বলিসনি। এরপরে দেখা যায় ঝাঁপি বলে ওঠে, কেউ আর কাসাইদিকে কোনো কথাই বলবে না, কাসাইদি যা করেছে বেশ করেছে, এখন আর কাসাইদিকে কোনো কথাই বলা যাবে না। এরপরে দীপ বলে ওঠে, দেখ ঝাঁপি তুই এই বিষয় নিয়ে কিন্তু বাড়াবাড়ি করছিস। তখনই ঝাঁপি বলে, না আমি কোনো বাড়াবাড়ি করছি না। এরপরে দীপ বলে, আজকেই ছেলেপক্ষ আসবে কাসাইকে দেখতে। এরপরেই দেখা যায় পাত্রপক্ষ আসে কাসাইকে দেখতে, আর এদিকে ঝাঁপিকে দায়িত্ব দেওয়া হয় যে কাসাইকে যেন সাজিয়ে নিচে নেমে আসে, কিন্তু ঝাঁপি সেটা করে না। তখনই পাত্রপক্ষের সামনে কাসাই এসে বলে যে আমি অন্য একটি ছেলেকে ভালোবাসি, আমি এই বিয়েটা করতে চাই না, আমাকে জোর করে এরা বিয়ে দিতে চাচ্ছে। তখনই ঝাঁপি এসে বলে, হ্যাঁ এই ছেলেকে ও বিয়ে করতে পারবে না।